সাহাবা আজমাইনরা একজন অপরজনের সঙ্গে যখন সাক্ষাৎ হতো তখন তারা বিদায় বেলা সূরাতুল আসর শোনাতেন। দুইজন সাহাবী کرام যদি একসঙ্গে হতেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাল তাকায়া লাম ইয়াতাফাররাকা, ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হতেন না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সূরাতুল আসর না শোনাতেন। কেন একজন আরেকজনকে সূরাতুল আসর শোনাতেন? কেননা এই সূরার মধ্যে আল্লাহ সফলতার কথা এনেছেন, আবার ব্যর্থতার কথা এনেছেন। কারা সফল আর কারা ব্যর্থ এই কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কারা সফল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেককে তার প্রাপ্য বুঝিয়ে দেব। আপনি দুনিয়ার মধ্যে যা করবেন আমার আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে সব কিছু বুঝিয়ে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন কারা সফল। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই কিয়ামতের ময়দানে যারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আমার আল্লাহ বললেন তারা হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা মনে করি যার বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, সম্পদ আছে ব্যক্তি সফল, কিন্তু আমার আল্লাহ বললেন বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, সম্পদ আছে, পাওয়ার আছে, বিবিএ করেছো, এমবিএ করেছো, এসএসসি তে ভালো রেজাল্ট, কিন্তু আমার আল্লাহকে চিনো নাই, আল্লাহকে পাও নাই, ইসলামকে বুঝো নাই। আমার আল্লাহ বলেন এই সফলতা প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফল হলো আমার আল্লাহ বললেন লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারবে ওই ব্যক্তি হচ্ছে আমার আল্লাহর কাছে সফল ব্যক্তি। যে ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, কবরেও সফল, মিজানেও সফল, ফুলসিরাতেও সফল হয়ে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে ওই ব্যক্তি হচ্ছে আমার আল্লাহর বাসমতে সফল ব্যক্তি। আচ্ছা, কোরআন থেকে আমি একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছিলাম, এই সূরাটিকে আপনারা পারেন? সূরার নাম কি বলেন তো? সূরাতুল আসর। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই সূরাটির একটা পরিচয় দিই, কারণ পরিচয় না জানলে আপনি তো বাড়ি থেকে আবার মিলাতে পারবেন না, বাড়ি থেকে দেখবেন, পড়বেন। কোরআন কারীমে সূরা আছে কয়টি বলেন তো? 114টি। এই সূরাটির নাম্বার হচ্ছে 103 নাম্বার সূরা। বলেন কত নাম্বার? আরো জোরে। 103 নাম্বার সূরা, আয়াত আছে মাত্র 3টি। কয়টি? মনে রাখতে সহজ হয়ে গেল। নাম্বার 103, আয়াত শুধু 3। সূরাটি বেশি বড় নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছেন, শুধুমাত্র এই সূরার যদি কেউ ব্যাখ্যা লেখে বিশাল বড় একটি গ্রন্থে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ধ্বংস, মানুষের ক্ষতি আর সফলতার কথা উল্লেখ। আসুন আমরা প্রত্যেকে সূরাটি একবার তেলাওয়াত করি। সকলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ রাহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহ। সূরাটি কেন নিলাম? কারণ আমরা এখানে যারা আছি আমরা সবাই সাধারণ মানুষ, কেউ একদম এমপিও না, মন্ত্রীও না। আমাদের জন্য এই সূরাটি যেহেতু আমাদের মুখস্থ আছে, আমাদের বুঝতেও সহজ, এজন্য সূরাটি নেওয়া। আর এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতা আর ব্যর্থতার কথা উল্লেখ করেছেন। এখন আমরা যারা আছি এই পৃথিবীর মানুষ, দেশের মানুষ, আমরা ব্যর্থতার আর ধ্বংসের পিছনে দৌড়াচ্ছি, ঠিক কিনা? এই জন্য কারা সফল আর কারা বিফল, কারা ব্যর্থ, এই সূরা থেকে আলোচনা করলে আপনারা পেয়ে যাবেন। অথবা মিলাবেন, আপনি কি সফল নাকি বিফল, আপনি কি ব্যর্থ না ধ্বংস। ঠিক আছে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই পৃথিবীর মানুষগুলো যদি শুধুমাত্র সূরাতুল আসর নিয়ে গবেষণা করত, চিন্তা করত, মানুষগুলোর জন্য সূরাতুল আসর তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন মহাকালের কসম এখানে খেয়েছেন। আসরের সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন এখানে খেয়েছেন। ভাইরা আমার, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বলার জন্য কি কসম খাওয়ার প্রয়োজন আছে নাকি? কসম আমরা কখন খাই? পৃথিবীর মানুষগুলো কি কোনো কথা গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য আমরা বলি আল্লাহর কসম এটা আমি করি নাই, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ যদি বলে সুদ খাওয়া হারাম, এটা কসম খাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ কসম না খেয়েও বললো, ওটা আমাদের বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা? তারপরও আমার আল্লাহ কেন কসম খেলেন? কারণ মানুষের নেচার, মানুষের আদত হলো মানুষ কসম খাইলে পরে মানুষ তাড়াতাড়ি বিশ্বাস করে, ঠিক কিনা? এটা মানুষের আদত হয়ে গেছে। আমরা যতদিন আল্লাহর কসম ভাই এটা আমি করি নাই, দেখবেন তাড়াতাড়ি বিশ্বাস করে। মানুষকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। আল্লাহ বলেন সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম আমার আল্লাহ কেন খেলেন? কেন সময়টা মানুষের জীবনের সাথে খুব গুরুত্ব সহকারে মিলে আছে, ঠিক কিনা? কারণ সময়ের গুরুত্ব অনেক, সেটা বোঝানোর জন্য আল্লাহ সময়ের কসম খেয়েছেন। ভাইরা আমার, এই দুনিয়াতে আসার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এই হায়াতের নামই হচ্ছে সময়। আর এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম এখানে খেয়েছে। আমার বন্ধুরা, আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, হেলায় দুলায় খেল তামাশায় সময় চলে যায়। সময়ের গুরুত্ব আমরা বুঝি না। সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম খেয়েছেন। কেউ লুড্ডু খেলতে খেলতে সময় পার করে দেয়, কেউ ইউটিউবিং করতে করতে সময় পার করে দেয়, কেউ জুয়া খেলতে খেলতে সময় পার করে দেয়, কেউ দোকানে বসে চা খেতে খেতে তার জীবনের মূল্যবান সময় পার করে দেয়। আমার আল্লাহ সময়ের কসম খেয়ে বলে, বান্দারে তোকে দুনিয়াতে আমি আল্লাহ লুডু খেলার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ দোকানে বসে বসে আড্ডা দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে পাঠাই নাই। সময়ের গুরুত্ব আছে আল্লাহর কাছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা ছিলাম জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আবার আমাদের মৃত্যু হয়ে যাবে। যেহেতু জান্নাতে ছিলাম, মৃত্যুর পরে আমাদের ঠিকানা জান্নাতে হওয়ার কথা। কিন্তু দুনিয়াতে আসার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন,
এই সময় আরে হায়াতটি নির্ধারণ করবে আপনি মৃত্যুর পরে কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, ঠিক কিনা? বেন আমার, আমি বুঝাতে চাচ্ছি আমাদের জিন্দেগির সময়টা, আমাদের হায়াতের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ কাউকে 80 বছর দিয়েছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর দিয়েছেন। আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠানোর পূর্বে আপনার হায়াতটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে আপনি দুনিয়াতে 100 বছর বাঁচবেন, 50 বছর বাঁচবেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের হায়াত বাড়ে না কমে? অনেকে বলে হায়াত বাড়তেছে না মিয়া, হায়াত কমতেছে, হায়াত চলে যাচ্ছে। 50 বছর যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে থাকেন, আপনার 20 বছর হয়েছে, মানে আপনার হায়াতের 50 বছর থেকে 20 বছর আপনার চলে গেল, আর দুনিয়াতে মাত্র 30 বছর আপনি থাকবেন। হায়াত চলে যাচ্ছে, মানে সময় চলে যাচ্ছে। আল্লাহ কেন সময়ের কসম খেয়েছে? এজন্য ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি কবিতা বলেছেন, মা মাদা মিনহা আহলামুন, মা মাদা মিনহা আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু দাই বাইনাহুমা। তোমার জীবন থেকে যে সময়টি চলে গেছে সেটা ছিল তোমার সম্পদ, আর সামনে যে হায়াতটুকু তোমার বাকি রয়েছে সেটা তোমার আকাঙ্ক্ষা। আর মধ্যবর্তী দিয়ে ওয়াল ওয়াক্তু দাই বাইনাহুমা, তোমার সময় চলে যাচ্ছে, কবরের দিকে তুমি এগিয়ে যাচ্ছ। আমাদের জীবনের সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে হায়াত আর সময়, ঠিক কিনা? এখানে আমরা যারা আছি অনেকের 60 বছর হয়ে গেছে। যদি আপনাকে আল্লাহ 60 বছর দিয়ে দুনিয়াতে পাঠান, তাহলে এখন যদি আপনার 60 বছর হয়, ধরেন 50 বছর হয়েছে, আর দুনিয়াতে 10 বছর বাঁচবে, কত বছর? আমরা কিন্তু দিন দিন কবরের দিকে আগাচ্ছি। কিসের দিকে? কবরের দিকে, মৃত্যুর দিকে। মানে সময়ের কসম আল্লাহ এই জন্য খেয়েছেন, এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। আজকে আমরা চা দোকানে বসে সময় নষ্ট করতেছি, দোকানে হেলায় খেলায় খেলতামাশা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে আজমাইনরা একজন অপরজনের সঙ্গে যখন সাক্ষাৎ হতো তখন তারা বিদায় বেলা সূরাতুল আসর শোনাতেন। দুইজন সাহাবী کرام যদি একসঙ্গে হতেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাল তাকায়া লাম ইয়াতাফাররাকা, ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হতেন না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সূরাতুল আসর না শোনাতেন। কেন একজন আরেকজনকে সূরাতুল আসর শোনাতেন? কেননা এই সূরার মধ্যে আল্লাহ সফলতার কথা এনেছেন, আবার ব্যর্থতার কথা এনেছেন। কারা সফল আর কারা ব্যর্থ এই কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কারা সফল? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেককে তার প্রাপ্য বুঝিয়ে দেব। আপনি দুনিয়ার মধ্যে যা করবেন আমার আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে সব কিছু বুঝিয়ে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন কারা সফল? وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কিয়ামতের ময়দানে যারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, আমার আল্লাহ বললেন তারা হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। সুবহানাল্লাহ।
ভাইয়ের আমার, আমরা মনে করি যার বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, সম্পদ আছে, ওই ব্যক্তি সফল। কিন্তু আমার আল্লাহ বললেন বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, সম্পদ আছে, পাওয়ার আছে, বিবিএ করেছো, এমবিএ করেছো, এসএসসিতে ভালো রেজাল্ট, কিন্তু আমার আল্লাহকে চিনো নাই, আল্লাহকে পাও নাই, ইসলামকে বুঝো নাই। আমার আল্লাহ বলেন এই সফলতা প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফল হলো, আমার আল্লাহ বললেন লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারবে, ওই ব্যক্তি হচ্ছে আমার আল্লাহর কাছে সফল ব্যক্তি। যে ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, কবরেও সফল, মিজানেও সফল, ফুলসিরাতেও সফল হয়ে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, ওই ব্যক্তি হচ্ছে আমার আল্লাহর বাসমতে সফল ব্যক্তি। যা বলেন তো, সম্পদ আছে, পাহাড় আছে, সম্পদের পাহাড়, ক্ষমতা সব আছে, কিন্তু আল্লাহকে পায় নাই, এই ব্যক্তি সফল হয়েছে? সফল হয় না। কিন্তু আরেক দিকে সম্পদ নাই, কিছু নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, কিন্তু আল্লাহকে পেয়ে গেছে, রসুলকে পেয়ে গেছে, ওই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়ের আমার, সম্পদের দরকার আছে না নাই? আছে। সম্পদেরও দরকার আছে, আখিরাতেরও দরকার আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দান করেন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। এখানে দুনিয়ার কথা কিন্তু আল্লাহ আগে এনেছেন, তার মানে দুনিয়ারও দরকার আছে, সম্পদেরও দরকার আছে। কতটুকু প্রয়োজন? যতটুকু। সম্পদ পাওয়ার ক্ষমতা কতটুকু প্রয়োজন? যতটুকু। হালাল পথে থেকে উপার্জন করে আপনি কোটিপতি হন, কোনো নিষেধ নেই, ঠিক কিনা? অবৈধভাবে ইনকাম করে 2 নম্বরের রাস্তা, এই লক্ষ কোটি টাকা আপনি ইনকাম করে কবরে নিতে পারবেন না, ঠিক কিনা? আপনার দুনিয়ার দরকার আছে, সম্পদেরও দরকার আছে। সম্পদ না থাকলে আপনাকে কেউ গণবে না। সম্পদ দরকার, তবে হালাল উপার্জন। এই সূরা আসরের মধ্যে কিন্তু আল্লাহ দুনিয়ার কথা উল্লেখ করেছেন। তাহলে প্রথমে আমি একটা অনুবাদ করি, ওয়াল আসর। আল্লাহ এখানে সময়ের কসম খেয়েছেন, সময়ের গুরুত্ব, যে জীবন থেকে যেন সময়টা হেলায় খেলায় না চলে যায়। তাহলে বলেন তো, ওয়াল আসর মানে আল্লাহ কসম খেয়েছেন কিসের? সময়ের। ওয়াল আসর কসম খেয়েছেন কিসের? আরো জোরে মুখস্থ হয়েছে না সবার? আচ্ছা, আল্লাহ তো কসম খাওয়ার দরকার নাই, কেন খেয়েছেন? কথাটার সময়ের গুরুত্ব এবং আমাদেরকে এই কথাটার এরপরে যে কথাটা বলবে এটার গুরুত্ব বোঝানোর জন্য, আর আল্লাহর কথাটা যেন আমাদের বিশ্বাস হয়, এজন্য আল্লাহ কসম খেয়েছেন, ঠিক কিনা? কসম কি আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সমস্ত মানুষ, এখানে কোনো মুসলমানের কথা উল্লেখ করেন নাই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, সকল মানুষ ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে বলেন তো, সমস্ত মানুষ কিসের মধ্যে? আরো জোরে, সমস্ত মানুষ কিসের মধ্যে? আরো জোরে, সমস্ত মানুষ কিসের মধ্যে? ইল্লাল্লাযীনা আমানু। তবে আল্লাহ এবার ভাগ করে দিতেছেন, তবে 4টি গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে নয়। সুবহানাল্লাহ। পরে কয়টি গুণ? আরো জোরে, কয়টি? আরো জোরে। তাহলে আমরা বুঝলাম আল্লাহ ওয়াল আসর, আল্লাহ কিসের কসম খেয়েছেন? সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুসর মানে পৃথিবীর সমস্ত মানুষ কিসের মধ্যে? আমরা মুখস্থ করে ফেলছি। তবে 4টি গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে নয়। এই 4টি গুণ কি কি আমি একবার বলছি, তারপর আমরা ভিতরে আবার ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি আমরা কিমানদার? ঈমানদার। বলেন আমরা কিমানদার? ঈমানদার। তাইলে প্রথমে আমরা ক্ষতির মধ্যে থেকে বেঁচে গেলাম।
ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতির মধ্যে নয়। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করবে, আমালে সালিহাত তথা সমস্ত ভালো কাজগুলাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, যারা এগুলো করবে তারাও ক্ষতির মধ্যে নয়, ক্ষতি থেকে বেঁচে গেছে। তাহলে প্রথমে জানলাম যারা ঈমান আনবে তারা ক্ষতির মধ্যে নয়। দ্বিতীয়ত যারা আমাল করবে, আমালে সালিহা করবে, তারাও ক্ষতির মধ্যে নয়। এবার 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের উপদেশ দেয়, সত্যের উপদেশ দেয়, তারাও ক্ষতির মধ্যে নয়। ওয়াতাওয়াসাউ বিস-সবর, 4 নম্বরে যারা ধৈর্য ধারণ করে এবং ধৈর্যের উপদেশ দেয়, তারাও ক্ষতির মধ্যে নয়। এই 4টি কথা, এই আসরের এই কথাগুলো মনে থাকলে আপনার জীবনের জন্য সফল। আল্লাহ যেন একটি ঝিনুকের মধ্যে আটলান্টিক মহাসাগর, যত বড় বড় সাগর আছে, আল্লাহ যেন এই আসর নামক ঝিনুকের মধ্যে বিশাল বিশাল সমুদ্রগুলো ঢুকিয়ে দিয়েছেন। সুবহান। তথা ঝিনুকটা ছোট, সমুদ্রগুলো বিশাল বড়, তো এই সূরাটি ছোট, এর ভিতরে আল্লাহ যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, মনে হচ্ছে এই সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরগুলো ঢুকিয়ে দিয়েছেন। সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, আল্লাহ সময়ের কসম, মহাকালের কসম। কারণ ইতিহাসের মধ্যে অনেক কথা আছে। ইতিহাসের কেউ কেউ বলেন আল্লাহ মানে ইতিহাসের কসম, মহাবিশ্বের কসম। কেননা ইতিহাসের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। কেমন শিক্ষা? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন সফল হতে দেন নাই, ব্যর্থ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সফল হতে দেন নাই, ব্যর্থ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাব উতবা সাহেবাকে সফল হতে দেন নাই, ব্যর্থ করে দিয়েছেন। এগুলো ইতিহাস। কেউ কেউ বলেন আল আসর পরে আমার আল্লাহ ইতিহাসের কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ইতিহাস মহাকালের সাক্ষী। এই ইতিহাস, বিগত ইতিহাসে আমাদের জন্য আল্লাহ শিক্ষা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইতিহাস সাক্ষী দেয় এই কোরআনকে নিভিয়ে দিতে চেয়েছিল আবু জাহেল, উতবা সাহেবেরা চেয়েছিল কোরআনকে তারা শেষ করে দিতে, কিন্তু কোরআন শেষ হয় নাই। কোরআনকে যারা শেষ করতে চেয়েছে, আমার আল্লাহ তাদেরকে শেষ করে দিয়ে কোরআন এই পর্যন্ত আমাদের কাছে দিয়েছেন। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নাযিল করলাম, আর এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন অনেকে কোরআনকে নিভিয়ে দিতে চেয়েছিল। এই কোরআনকে এবং আলেম ওলামাদেরকে হত্যার মাধ্যমে, অ্যারেস্ট করার মাধ্যমে, হুমকি দামকির মাধ্যমে এই কোরআনকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর কৌশল, উত্তম কৌশল, আমার আল্লাহ তাদেরকে ব্যর্থ করে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। ঠিক কিনা? কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, ইতিহাস সাক্ষী দেয়, তারা পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু এই পর্যন্ত আমার আল্লাহ কোরআনকে হেফাজত করেছে। ঠিক কিনা? যারা এখনো তাদেরকে বলে দেয়, যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে, আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করে গুম করবে, কোরআনের আলো নিভিয়ে দিতে চাবে, আমার আল্লাহ তাদের আলো নিভিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে, কোরআন থাকবে। ঠিক কিনা? সব সমস্যার সমাধান, আরো জোরে, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। শুধু ঘরে না, আল কোরআনের আলো রাষ্ট্রে রাষ্ট্রে জালো। ঠিক কিনা? আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে। ঘুমিয়ে গেছে?
ঘুমিয়ে গেল হবে? আপনারা ঘুমিয়ে থাকবেন, কিন্তু পাশের দেশের দাদা বাবুরা কিন্তু ঘুমায় নাই, ঠিক কিনা? প্রতিনিয়ত তারা আমাদের কিনে ষড়যন্ত্র করছে। আমাদের দেশ চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাকে তারা দখল করার ষড়যন্ত্র করছে। তাদেরকে বলে দিতে চাই, তোমরা সতর্ক করে দিতে চাই, এটা শাহজালালের পুণ্যভূমি। তোমরা যদি গৌর গোবিন্দর ভূমিকায় এই দেশ দখল করতে চাও, আমরা শাহজালালের ভূমিকায় গিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে মুহূর্তের মধ্যে তোমাদেরকে গড়িয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও। যদি এই দেশ, আমার দেশের দিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ তুলে নেওয়া হবে। আমার দেশের দিকে হাত দিয়ে তাকালে, আঙ্গুল তুলে তাকালে, সে আঙ্গুল ভেঙে ফেলা হবে। কারণ আমরা ওই জাতি, আমরা ভীরের জাতি, আমরা শাহজালালের জাতি, শাহপরানের জাতি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর জাতি। এই জন্য বলে দিতে চাই, আমার দেশের মানচিত্রের দিকে যদি থাবা দাও, তোমার সেই হাতগুলো ভেঙে চুরমার করে দেওয়া হবে। আমরা এই দেশকে স্বাধীন করেছি, আমাদের বাপদাদারা যোদ্ধা, ঠিক কিনা? আমাদের ইতিহাস সাক্ষী দেয়, আমাদের বাপদাদারা যোদ্ধা। তোমরা যদি আসো, লাঠি দিয়ে তোমাদেরকে আঘাত করে আবার তোমাদেরকে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। ইসলামের কালেমা আবার পথ পথ করে উঠবে। ইসলামের কালেমা শুধু বাংলাতেই সীমাবদ্ধ থাকবে না, ইসলামের কালেমা দিল্লির আকাশে পথ পথ করে উঠবে, ঠিক কিনা? সাবধান হয়ে যায়। আমরা ঘুমিয়ে আছি, তারা কিন্তু ঘুমায় না, ঠিক কিনা? এখন আর ঘুমানো যাবে? আরো জোরে বলেন, ঘুমানো যাবে? আমি মনে করি আমাদের দেশ রক্ষার্থে এদেশের প্রত্যেকটা যুবককে সামরিক ট্রেনিং দেওয়া তার প্রয়োজন, লাজেম, আবশ্যক, ওয়াজিব মনে করি। প্রশিক্ষণ দেওয়া লাগবে দেশ রক্ষার জন্য। প্রত্যেকটা স্কুল, সেক্টরে, কলেজে, মাদ্রাসায় যেন আপনি আপনার ফ্যামিলিকে, আপনার রাষ্ট্রকে যেন আপনি প্রোটেকশন দিতে পারেন, এই জন্য প্রত্যেকেই ট্রেনিং দেওয়া আমি মনে করি আবশ্যক, ঠিক কিনা? আপনার সামনে আপনার মাকে ইজ্জত হারা করবে, আপনার বোনের ইজ্জত হারা করবে। আর যদি ট্রেনিং না জানেন, আপনি বলদের মতো তাকিয়ে তাকিয়ে বসে থাকে, দেখা লাগবে, ঠিক কিনা? রাসূলের ভবিষ্যৎবাণী, শেষ জামানায় গাজওয়াতুল হিন্দ হবে। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি গাজওয়াতুল হিন্দ পেয়ে যাও, তোমরা বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলো ওই যুদ্ধে অংশগ্রহণ করবে। ওই যুদ্ধ হক আর বাতিলের যুদ্ধ হবে। ওই যুদ্ধ হবে হক আর বাতিলের, ইসলাম আর ইসলামের দুশমনের। ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে যদি কেউ শহীদ হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদরের যুদ্ধের, বদরের শহীদদের সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, এই যে হিন্দুস্তানে শেষ জামানায় একটি যুদ্ধ হবে, সে জিহাদে যারা অংশগ্রহণ করবে তারা বদরের যুদ্ধের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমরা তো পড়াশোনা করি না, আমরা সমালোচনা নিয়ে ব্যস্ত শুধু। এখন সময় মানুষকে সচেতন করা। পড়াশোনা করতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, নিজের দেশ আর নিজের মানচিত্র রক্ষা করতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম যে সফলতা আর ব্যর্থতার কথা আল্লাহ কোরআনে এনে দিয়েছেন আমাদেরকে। সাহাবের ভূমিকায় আসে, আমরা সাহাবায়ে কেরামদের ভূমিকায় গিয়ে আবু জাহেলের হাত ভেঙে দেবো, ঠিক কিনা? কেউ যদি উতবা সাহেবের ভূমিকায় আসে, আমরা আবু বকর ওমরের ভূমিকায় গিয়ে তাদের হাত পা ভেঙে ঘুরা করে দেব, ঠিক কিনা? কারণ এই কোরআনের জন্য আমরা মুসলমান যারা আছে জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? কোরআন নিয়ে ষড়যন্ত্র করা যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কোরআনে ওয়াল আসরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইতিহাসের কসম, যুগের কসম, সময়ের কসম, এই কোরআনে, এই সূরার মধ্যে আমার আল্লাহ মানুষের সফলতার ব্যর্থতার কথা এনেছেন। সময় চলে যায়, হেলায় দুলায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
এই নিছক দুনিয়ার পিছনে পড়ে তুমি তোমার সময় নষ্ট করে ফেলছ। এই দুনিয়া তো ধোঁকার জায়গা, দুনিয়া তোমাকে ধোঁকা দিচ্ছে। বলেন কি দিচ্ছে? দুনিয়া ধোঁকা দিচ্ছে। দুনিয়ার রং তামাশার পিছনে আমরা পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্যত্র বললেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়া ধোঁকার জায়গা। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ওয়া মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব। দুনিয়া তো খেল তামাশার জায়গা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর তোমার প্রকৃত আবাসস্থল হচ্ছে পরকাল। প্রকৃত আবাসস্থল কোথায়? পরকাল। দুনিয়া বৃদ্ধ মহিলার মতো আমাদের সামনে আসে। এটা আবার কেমন? বৃদ্ধ মহিলা যেমন পার্লারে গিয়ে, বিউটি পার্লারে গিয়ে একদম মেকআপ টেকআপ করে একদম মনে করেন অনেক সুন্দর হয়ে আপনার সামনে শাড়ি পরে আসছে, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু তার কি যৌবন আছে? সেজেছে, নিজেকে উপস্থাপন করেছে সুন্দর করে, কিন্তু ভিতরে কিন্তু তার কোনো যৌবন নাই। দুনিয়াটা এমন, দুনিয়াটা বৃদ্ধ হয়ে গেছে। দুনিয়া লাল রং তামাশা মেকআপ করে আমাদের সামনে আসছে, অনেক মজা দুনিয়া। আসলে দুনিয়া মজা না। দুনিয়া আপনাকে বড়শি দিয়ে যেমন মাছ ধরে, দুনিয়া আপনাকে টুপে ফেলতে চায়। দুনিয়া বৃদ্ধ নারীর মতো পার্লার, বিউটি পার্লারে গিয়ে আমাদের কাছে এসে ধরা দেয় যে আসো, আমার কাছে আসো। যারা দুনিয়াকে লাথি মেরে কবরে যেতে পেরেছে, আমার আল্লাহ বললেন তারা হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। দুনিয়ার ফাঁদে যারা পড়ে যায় তারা আখিরাত পায় না। আর যারা আখিরাতের চিন্তা করে তারা দুনিয়াও পায়, আখিরাতও পায়। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা কি শুধু দুনিয়া চান, না দুনিয়াও চান, আখিরাতও চান? আমার ভাইয়েরা, কেউ যদি আখিরাতের কথা চিন্তা করে, আখিরাত দিয়ে যদি জীবন পরিচালনা করে, আমার আল্লাহ বললেন আপনি দুনিয়াও পেয়ে যাবেন, আখিরাতও পেয়ে যাবেন। বুদ্ধিজীবী যারা, তারা আখিরাতের চিন্তা করবে, অটোমেটিক দুনিয়া এসে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্যত্র আবার এমন ভাবে তুলে ধরলেন, আলাদাভাবে কিছু ক্ষতিগ্রস্ত মানুষের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। আল্লাহ পাক বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ইসলাম ব্যতীত অন্য মতাদর্শ গ্রহণ করবে, গ্রহণ করার পরে যদি সে ইবাদত করে, নামাজও পড়ে, আমার আল্লাহ বললেন তার নামাজ আর তার সিজদা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া হুয়া মিনাল আখিরাতি খাসিরিন। আমার আল্লাহ বললেন তারা প্রকৃত ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে ভাইয়েরা আমার, যারা ইসলাম ব্যতীত অন্য ধর্ম বা অন্য মত গ্রহণ করবে, যেমন আমার আল্লাহ বললেন সুদ হারাম, তার এটা ভালো লাগে না। আমার আল্লাহ বললেন পর্দা করা লাগবে, বেপর্দায় চলা হারাম, তার এটা ভালো লাগে না। এমন কিছু মানুষ আছে না? যে কিছু ইসলাম মানলো, কিছু মানলো না। কিছু ইসলাম মানলো আল্লাহর, আর কিছু মানলো ফেরাউনের। তাইলে বলেন তো, এ ব্যক্তি কি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছে? তাদের আমল কবুল হবে না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এখন আমরা যারা মুসলমান, আমরা কিন্তু পরিপূর্ণভাবে ইসলামে অনেকেই প্রবেশ করতে পারছি না।
বলে কেমনে? আমরা নামাজও পড়ি, আবার সুদও খাই, গোশও খাই, তাহলে কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা হয়েছে? নামাজও পড়ি আবার হিংসা করি, পরিপূর্ণ প্রবেশ করেছেন? নামাজও পড়ি আবার বোনের সম্পদটা মেরে দিই, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন? নামাজও পড়ি আবার হিংসা বিদ্বেষ মনের মধ্যে ভরপুর, পরিপূর্ণ প্রবেশ করেছেন? তাহলে তো আমাদেরকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা লাগবে। রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, আমি আর আপনি যদিও নিজের জিন্দগিতে পরিপূর্ণ ইসলামের প্রবেশ করতে পারি, রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম কায়েম না হয়, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা সম্ভব। কারণ আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ইসলামের সব বিধিবিধানে আপনি প্রবেশ করলেন, এবার আপনার পরিবার নিয়ে, সমাজ নিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছেন কিনা ওইটা চিন্তা করতে হবে। এবার যদি আপনার সমাজ নিয়ে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেন, এবার চিন্তা করা লাগবে গোটা রাষ্ট্র নিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছি, ঠিক কিনা? ভাই আমার, আচ্ছা বলেন তো, আপনি ইমানদার নামাজি, কিন্তু এই দেশে মদের বার আছে না অনেক, যে মদের বারগুলো লাইসেন্স প্রাপ্ত সরকারিভাবে, যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম না থাকার কারণে ওই মদের বারের লাইসেন্স দেওয়া হয়, ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা সম্ভব। আবার অনেক পতিতালয় আছে যেগুলোর মধ্যে লাইসেন্স দেওয়া আছে, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, আপনি ইসলামে প্রবেশ করতে পারবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে আমার আল্লাহ বললেন। আবার কোরআনে কারীম অন্যত্র বললেন ওয়া মান ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তার বন্ধু বানাবে শয়তানকে, কাকে? যারা তার বন্ধু বানাবে শয়তানকে, যার নেতা বানাবে শয়তানকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি ক্ষতির মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ওই যে ইন্নাল ইনসানা লাফি খুসরের ব্যাখ্যা করতেছে, যে মানুষ তো ক্ষতির মধ্যে। মানুষ কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। তাহলে ওয়া মান ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ বলতেছেন ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে যারা তার নেতা, তার বন্ধু বানাবে কাকে? শয়তানকে। আরো জোরে বলেন। কি শয়তানের নাম মুখে নিতে কি লজ্জা লাগে? শয়তানের সাথে কি কোনো সম্পর্ক আছে নাকি আপনাদের? আরো বলেন, যদি শয়তানকে বন্ধু বানান, ওই ব্যক্তি কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে। আরো জোরে বলেন, কিসের মধ্যে? রোজের শয়তানের কি দেখা যায়নি, আমরা বন্ধু বানান কিনা, ঠিক কিনা? কেউ শয়তানকে কেউ দেখছেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, কিছু শয়তান আছে মানুষ রূপী শয়তান, ঠিক কিনা? দেখতে পুরা দেখবেন আল্লাহর ওলি, দেখতে পুরা আল্লাহর ওলি, কিন্তু পুরা অন্তর জুড়ে শয়তানি, ঠিক কিনা? ওই মানুষকে যদি আপনি বন্ধু বানান আর শয়তানকে যদি আপনি নেতা বানান, শয়তান নেতা কারা? কোরআনের বিরোধিতা করে যারা, ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে যারা আইন তৈরি করে, আল্লাহর বিরুদ্ধে যারা আইন তৈরি করে, কোরআনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে, ইসলামের বিরুদ্ধে যারা আইন তৈরি করে, তারা হচ্ছে শয়তান নামক নেতা নামদারি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যারা নেতা বানাবে, আল্লাহ বলেন তারা হচ্ছে ক্ষতির মধ্যে রয়েছে। আমরা এমন নেতা চাই, যেই নেতা নামাজি, যেই নেতা নামাজ পড়ে, রোজা রাখে, যেই নেতা নামাজ পড়াতে পারবে, এমন একজন নেতা আমরা চাই, ঠিক কিনা? যেই নেতা পেশাব করে পানি নেয় না, এমন নেতা আমরা চাই। যেই নেতা বিড়ি খায়, এমন নেতা আমরা চাই। যেই নেতা সাজদা দেয় না, এমন নেতা আমরা এনে কোন চাই না, অন্য কোন চাই। আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই। যার মুখ আর অন্তর কথায় মিল নাই, তার নাম কি? মুনাফিক। এবার সিদ্ধান্ত আপনার, আমরা কি মুনাফিক
না ইমানদার? এই দেশ আমরা কম স্বাধীনতা অর্জন করিনি, অনেক স্বাধীনতা অর্জন আমরা করেছি। আমরা অমুক দল তমুক দল সব দেখেছি, কিন্তু আমরা চুরি বন্ধ হতে দেখি নাই। আমরা ডিজিটাল বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, ঘুষ বন্ধ হতে দেখি নাই, টেন্ডারবাজি বন্ধ হতে দেখি নাই, চাঁদাবাজি বন্ধ হতে দেখি নাই, চুরি বন্ধ হতে দেখি নাই, দর্শন বন্ধ হতে দেখি নাই। এর কারণ কি? চোর দিয়ে চুরি বন্ধ করা যায় না, টেন্ডারবাজ দিয়ে টেন্ডারবাজি বন্ধ করা যায় না, চাঁদাবাজ দিয়ে চাঁদাবাজি বন্ধ করা যায় না। এই জন্য যেই সমস্ত চোর আর টেন্ডারবাজ ক্ষমতায় আসবে, তাহলে এই দেশে কখনো শান্তি আসবে? আমরা এমন একজন নেতা চাই, যেই নেতা আল্লাহকে সাজদা দেয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য স্লোগান দেয়, এমন একজন নেতা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন? যেই গোত্রের, যেই দেশের, যেই মানুষের নেতা হবে কোনো মহিলা, তারা অসফল, তারা সফল ব্যক্তি না। আমরা তো আছি বিফলের মধ্যে, অনেক দেখেছি। আমরা চাই একজন মুত্তাকি মানুষ যেন আমাদের নেতা হয়, তাদেরকে আমরা সুযোগ করে দেব ইনশাআল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসরের ব্যাখ্যা করতেছে, কোরআনের বাইরে কোনো কথা। ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, যারা শয়তানকে তার নেতা বানাবে, ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা ক্ষতির মধ্যে থাকবে। ঠিক কিনা? অনেকে বলবে হুজুর রাজনীতির আলোচনা করে, কোরআনের মধ্যে রাজনীতি আছে, রাজনীতি না। যদি সমাজের আলেম ওলামা পীর মাশায়েখরা যদি রাষ্ট্রের দায়িত্বে আসে, চুরি হবে, জেনা হবে, রাষ্ট্রের সম্পদ পাচার হবে। আমাদের মগজের মধ্যে এমন কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছে, আলেম ওলামা ইমাম আর মাশায়েখ পীর বুজুর্গরা মসজিদ আর খানকায় থাকবে, তাদেরকে দুধ আর কলা দিয়ে আমরা পালবো। এই মেসেজ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে বাহিরের যত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে ফাসেক আর ফুসাকরা, কথা বলেন ঠিক কিনা? আমরা ফাসেক ফুসাকদেরকে আমাদের নেতা বানাই, আর মসজিদের ইমাম খোঁজার সময় খুঁজি হুজুরের দাড়িগুলো ঠিক আছে নি, হুজুরের ঠিক আছে নি, নামাজ পড়েনি, মুত্তাকি নি, হুজুরের সুন্নি কিনা, সব কিছু খুঁজি। কিন্তু একটা মহল্লার নেতা নির্বাচনের জন্য এত কিছু খোঁজ দেন, রাষ্ট্রের যিনি নেতা হবে তার ব্যাপারে আপনি কেন খোঁজ করেন না? ওই নেতা নামাজ পড়ে কিনা, ওই নেতা রোজা রাখে কিনা, ওই নেতা উজু করতে জানে কিনা। আমাদের তো এমন নেতা আমরা নির্বাচন করি যারা উজুও করতে জানে না, গোসলও করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব যারা আছে আপনাদের এলাকার, তারা ভালো না খারাপ? আরো জোরে বলেন। ইমামকে নেতা বানাই দেন, সমাজের নেতা বানান, রাষ্ট্রের নেতা বানান, পীর সাহেবকে রাষ্ট্রের নেতা বানান, দেখবেন এই দেশের মধ্যে শান্তি আর রহমত বরকত নাজিল করবেন কে? ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে চারটি গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে নয়। বলেন তো কয়টি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদার কারা? ইকরার বিল লিসান, যারা জবান দিয়ে স্বীকার করে আমার রব আল্লাহ, তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করে, আমল বিল আরকান, যারা আমল করে তারা হচ্ছে ঈমানদার। আমরা সকলে স্বীকার করে আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। তুমি আল্লাহর নাম নিতে লজ্জা পান? আরো জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আমাদের মালিককে, খালেককে। এই জমিন কার? আসমান কার? আইন চলবে কার? আইন চলে কার? আল্লাহর আইন চলে? বলে চলে মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, মসজিদের বাইরেও আইন লাগবে। ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু, আমরা মুখে স্বীকার করলাম যে আল্লাহ আপনার উপর ঈমান এনেছে, এবার অন্তরেও বিশ্বাস করলাম, কিন্তু আমলে পরিণত করি না। ঠিক কিনা? যে আমল যদি না করেন তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনদের সামনে যখন ওয়াজ নসিহত করা হবে, মুমিনদের অন্তরে ঈমানটা বৃদ্ধি করে দিবেন কে? যদি কোরআন থেকে আলোচনা শোনার পরে আপনার অন্তর ভালো লাগে, ঈমান যদি বৃদ্ধি পায়, বুঝতে হবে আপনি ঈমানদার। আর কোরআনের আলোচনা শোনার পরে যদি আপনার গায়ে চুলকানি শুরু হয়, কোরআনের আলোচনা শোনার পরে যদি গা ব্যথা করে, বুঝতে হবে আপনি ঈমানদার নামদারি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, চারটি গুণ থাকলে ওই সমস্ত ব্যক্তি ক্ষতির মধ্যে নয়। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ পালন করবে, সমস্ত নেক কাজগুলো করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা ক্ষতির মধ্যে নয়। তিন নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে সত্যের উপদেশ দিবে, তারা ক্ষতির মধ্যে নয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সত্য আর মিথ্যার জন্য আপনাকে বিবিএ করা লাগবে না। সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য আপনাকে ডক্টরেট করা লাগবে না, বিসিএস ক্যাডার হওয়া লাগবে না। যারা কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, তারা সত্য হকের পথে আছে। আর যারা শয়তানের কথা বলে, তারা বাতিলের পক্ষে আছে। এবার আপনারা বলেন, আপনারা কি হকের পক্ষে না বাতিলের পক্ষে? আরো জোরে বলেন, হকের পক্ষে না বাতিলের পক্ষে? আমরা সকলে হকের পক্ষে, ঠিক কিনা? কারা কারা হকের পক্ষে আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আমরা কার পক্ষে আছি? আরো জোরে বলেন, কার পক্ষে? হক আর বাতিল কি চেনার জন্য বিবিএ করা লাগবে? অনেক মেধাবী হওয়া লাগবে? এক কথায়, যারা আল্লাহর কথা বলে তারা হক, যারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর কথা বলে না, তারা বেহক, বাতিল। সুতরাং যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে তারা হক, আর যারা মানব রচিত মত রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায় তারা বাতিল। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন? তাহলে যারা হকের পক্ষে থাকবে তারা ক্ষতির মধ্যে নয়। ওয়াতাওয়াসাউ বিল হক। 4 নম্বরে, যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেবে, তারা ক্ষতির মধ্যে নয়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমরা কিন্তু অচিরে আমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছি। ধৈর্যের কে দিয়েছি? পরীক্ষা দিয়েছি। আমরা দেখেছি চট্টগ্রামে ইসকন নামধারী যে জঙ্গি সংগঠন আমার দেশে বসবাস করে, আমার দেশের আলো বাতাস পেয়ে শরীরের শক্তি সঞ্চয় করেছে, ওই শক্তি দিয়ে ইসকন নামধারী সংগঠন আমার ভাই আলিফকে প্রকাশ্যে মুসলমানের দেশে, রাষ্ট্রের মধ্যে, মুসলমানের দেশে, শাহজালালের পুণ্যভূমিতে তাকে কুপিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা ধৈর্য ধারণ না করতাম, ধৈর্যের উপদেশ যদি আমরা না দিতাম, তাদের কালো হাত ভেঙ্গে বুরমার করে দিতে দেশের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা বলেছি ইসলাম আমাদেরকে মারামারি শিখায় নাই, ইসলাম শান্তির ধর্ম। আমরা উপদেশ দিয়েছি যে শান্তির ধর্ম, আপনারা ধৈর্য ধারণ করুন, কারণ ইসলাম অন্যকে আঘাত করতে শিখায় নাই। তবে সাবধান করে দিতে চাই, আমাদের এই আদর্শকে যদি তোমরা দুর্বলতা মনে করো, তাহলে তোমরা ভুল ভাবতেছো, ঠিক কিনা? এটা আমার আদর্শ। ইসলাম আমাকে আদর্শ শিক্ষা দিয়েছে। কেউ যদি বাংলার জমিনে শাহজালালের পুণ্যভূমিতে গৌর গোবিন্দর ভূমিকায় আসে, আমরা শাহজালালের ভূমিকায় গিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে ওই সমস্ত জঙ্গিদের কালো হাতগুলো ভেঙে চুরে গুরমার করে দেব। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? 1 নম্বরে ওয়াল আস, আল্লাহ সময়ের কসম খেয়েছেন। সময় আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। কারণ সময়টাই হচ্ছে আপনার হায়াত। হায়াত যদি শেষ হয়ে যায়, কিন্তু কিছুই কাজে লাগাতে পারেন না, কবরে গেলে ধরা খেয়ে যাবে। তাহলে প্রথমে ওয়াল আস, আল্লাহ সময়ের কসম খেয়ে বুঝাচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। তবে 4টি গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বরে ইল্লাল্লাযী
আমার যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে। 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করেছে। এই 4টি গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে নয়। আচ্ছা বলেন তো, আপনারা আজকে এই মাহফিল থেকে, আমার আলোচনা থেকে কি শিখেছেন? যে পৃথিবীর সমস্ত মানুষ কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। তবে 4টি গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত। বলেন পৃথিবীর সমস্ত মানুষ কিসের মধ্যে? আরো জোরে বলেন, কিসের মধ্যে? কয়টি গুণ থাকলে ক্ষতির মধ্যে নয়? আঙ্গুল তুলে দেখান তো আরো জোরে। কয়টি? কেউ মিয়া স্লোগান দিলে তো ওই মিছিল তো ফাড়াইলাম। এখানে বলেন কয়টি? 4টে গুণ থাকলে ক্ষতির মধ্যে। 4টে গুণ থাকলে ক্ষতির মধ্যে। 1 নম্বরে বলেন তো কি? আরো জোরে, আরো জোরে। ওয়া আমিলুস সালিহাত 2 নম্বরে, নেক আমল 2 নম্বরে, ওয়া তাওয়াসাউ বিল হক 3 নম্বরে, হকের উপদেশ, হকের 4 নম্বরে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপদেশ। তাহলে এই 4টি গুণ আমাদের যাদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ আমরা ক্ষতির মধ্যে নাই। আর যাদের মধ্যে এই 4টে গুণ নাই, তারা প্রত্যেকে 4টি গুণ অর্জন করে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।
ওই যে কোথা থেকে এনেছি ওয়াল আসমানি ইতিহাসের কসম।